এবার আমরা একটু মন্ত্রের দিকে আসি। এই যে আমরা শুনি বজরং বান, এর আসল অর্থ কি? মানে শুধু কি এটা নর্মাল একটা মন্ত্র, না এর সাথে কোনো তন্ত্রের অ্যাঙ্গেলও আছে? আমরা জানি মন্ত্র মানেই অনেকটা তন্ত্রের কানেকশন। না, এখানে আমি বলি আমার যতদূর ধারণা বজরং বান হচ্ছে সাবর মন্ত্র। সাবর মন্ত্র কি? লৌকিক তন্ত্র। সাবর এবার একটা জিনিস দেখবেন, কেউ যদি, আজকাল তো অনলাইনেও সব অ্যাভেলেবেল, ভালো করে যদি খুঁজে দেখেন বজরং বানের সবচেয়ে বড় প্রবলেম কোথায়? বজরং বানের অসংখ্য আলাদা আলাদা পাঠান্তর আছে। পাঠান্তর মানে ভ্যারিয়েশন। বিভিন্ন প্রকারের বজরং বান পাওয়া যায়। আচ্ছা, এবার কথা হচ্ছে একটি মন্ত্র, তার তো যে কোনো একটি ফরম্যাট হবে সঠিক। একটা মন্ত্র তো 5 রকম হতে পারে না। একটা মন্ত্রের একটাই হবে সঠিক, বাকিগুলো হবে ভ্রান্ত। প্রথম কথা, আমি জানবো কী করে বজরং বানের কোনটা সঠিক কোনটা ভ্রান্ত? এটা প্রথম কথা। এগুলো কিন্তু লোকজন ভাবেন না একদমই, যা পেলে নেই তো বজরং বান পেয়েছি পড়ছি। এইবারে বজরং বান সাবর মন্ত্র। সাবর মন্ত্র সম্বন্ধে একটা জিনিস জানতে হবে সাবর তন্ত্রের। সাবর তন্ত্র গুরু মুখ ছাড়া অন্য কোনোভাবে প্রাপ্ত হলে তা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলহীন হয়ে যায়। এটা সাবর মন্ত্রের এবং সাবর তন্ত্রের নিয়ম। এটাকে লোকে চাপা দিয়ে দিচ্ছেন, কিন্তু এটাই সাবর গুরুরা বলেন। তোমাকে আমি যে সাবর মন্ত্রটা দিলাম, এই সাবরটা তুমি যদি আরও 5 কান করে বেড়াও, তার ক্ষমতা কমতে থাকবে। সেখানে ইন্টারনেটে সাবর মন্ত্র 100% কারেক্ট পাওয়া সম্ভবই নয়। ফলে বজরং বান সাবর মন্ত্র এবং বজরং বান কিন্তু তাহলে অত্যন্ত গোপনীয় একটি বিষয়। সাবর তন্ত্রের সবচেয়ে বড় গুণ হচ্ছে সাবর তন্ত্র ইনস্ট্যান্ট এফেক্ট করে। ফলে অত্যন্ত বিপদে পড়লে সাবর মন্ত্র, এই বজরং বান, তা কিন্তু আপনাকে রক্ষা করবে, ইনস্ট্যান্ট রক্ষা করবে। কিন্তু আপনাকে সাবর মন্ত্রের সঠিক ফরম্যাটটা সঠিক জায়গা থেকে পেতে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। আজকাল কিন্তু আসল সত্যিটা, বা আমি বলবো একটু অপ্রিয় সত্যিটা, সর্বত্র চাপা দিয়ে দেওয়া হয়। বজরং বান সম্বন্ধে এটা জানা উচিত। একটু খুঁজলে, পড়াশোনা করলেই দেখবেন কত ভ্যারিয়েশন বজরং বানের ঘুরে বেড়াচ্ছে। আমরা যখন তন্ত্র নিয়ে একটু ঢুকলাম, তাহলে ওটা নিয়ে আরেকটু ঢুকি, মানে আরেকটু আলোচনা করি আর কি। সেটা হচ্ছে পঞ্চমুখী হনুমান। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। হনুমানজির তান্ত্রিক রূপ। হ্যাঁ, এই রূপটি কতটা ভয়ঙ্কর? আমি বলবো, প্রথম কথা, পঞ্চমুখী হনুমানের যে ছবিটা আমরা দেখছি, এটা তন্ত্রের দৃষ্টিতে সঠিক নয়। সঠিক নয়? নয়। কেন সঠিক নয়? তাহলে আমার একটু রেফারেন্স বলতে হয়। আমি একটু রেফারেন্স দিয়ে বলি, একটু রেফারেন্স দিয়ে বললে জিনিসটা আরও ক্লিয়ার হয়। হ্যাঁ, এই যে পঞ্চমুখী হনুমান, পঞ্চমুখী হনুমানের ক্ষেত্রে বলা হয়েছে পূর্বম তু বানরম বক্ত্রম, অর্থাৎ পূর্ব দিকের যে মুখটা সেটি বানরের মুখ। ঠিক আছে। দক্ষিণম বক্ত্রম নারসিংহম, দক্ষিণ দিকে যে মুখটা তাকিয়ে আছে সেটা নৃসিংহম, মানে সিংহমুখ। আচ্ছা, তারপরে বলছে পশ্চিমম গারুড়ং বক্ত্রং, পশ্চিম দিকে যে মুখটা তাকিয়ে আছে সেটা গরুড়ের মুখ। এবার ভাবুন, পূর্বম তু বানরম বক্ত্রম, পূর্ব দিকে বানরের মুখ, পশ্চিমম গারুড়ম বক্ত্রম, পশ্চিম দিকে গরুর মুখ। পূর্ব দিক এবং পশ্চিম দিক দুটো অপোজিট সাইড। তাহলে বানরের মুখটা যদি আমরা দেখতে পাই, তার ঠিক উল্টো দিকে পেছন দিকে হওয়ার কথা গরুরের মুখ। আমরা কি ছবিতে তাই দেখি? দেখি না, পাশাপাশি 5টা মুখ দেখি। এই জন্যে আমি বললাম এটা ঠিক নয়। আচ্ছা, তারপরে বলছে
উত্তরম সৌকরম বক্ত্রম, উত্তর দিকের মুখটা হচ্ছে শুকর মুখ অর্থাৎ বরাহ মুখ। ঠিক আছে, আরও পরে বলছে ঊর্ধ্বম হয়াননম ঘোরম, উপরের দিকের মুখটি অশ্বমুখ। তাহলে কি হলো, পূর্ব দিকে তাকিয়ে আছে মুখটি বানরের মুখ, পশ্চিম দিকে তাকিয়ে আছে মুখটি গরুর পাখির মুখ, দক্ষিণ দিকে তাকিয়ে আছে মুখটি নরসিংহের মুখ, উত্তর দিকে তাকিয়ে আছে মুখটি শূকরের মুখ, আকাশের দিকে তাকিয়ে আছে মুখটি ঘোড়ার মুখ। তাহলে 5টি মুখ 5 দিকে হবে, পাশাপাশি নয়। প্রথম কথা, এটা আমরা কোনো ছবিতে দেখি না, কিন্তু পাশাপাশি 5টা মুখ সাজানো। ছবির প্রয়োজনে মূল বিগ্রহ বিকৃত হয়ে গেছে, এটা 1 নম্বর। আরেকটা জিনিস আমরা কোথাও দেখি না, সেটা হচ্ছে ধ্যানে একটি কথা বলা আছে, প্রেতাসনোপবিষ্টম তু সর্বাভরণভূষিতম। প্রেতাসনে বসে আছেন, একটি প্রেতের উপরে বসা থাকবে মূর্তিটা। এটা কি কোথাও দেখি আমরা? কি সুন্দর হাঁটু গেড়ে বসে আছে না, কিন্তু এরকম হাঁটু গেড়ে বসে থাকে না, বা দাঁড়িয়ে আছেন, এরকম না। একদম ধ্যানে পরিষ্কার বলছে, প্রেতাসনোপবিষ্টম তু সর্বাভরণভূষিতম। সমস্ত আভরণ গয়নাগাটি তারা সেজে আছেন, কিন্তু প্রেতাসনে বসে আছেন, প্রেতের উপরে বসে আছেন। এটাও আঁকতে হবে বা বানাতে হবে, তবে পঞ্চমুখী তান্ত্রিক হনুমান মূর্তি, পঞ্চবক্ত্র মূর্তি তৈরি হবে। এইটা ক্লিয়ার হওয়া দরকার। এইবারে আপনি যদি বলেন এর এফেক্ট কি, এর অসাধারণ এফেক্ট। অত্যন্ত তীব্র শক্তিশালী বিগ্রহ এই পঞ্চবক্ত্র হনুমান। এর একটা অদ্ভুত নাম আছে পঞ্চবক্ত্র হনুমানের মন্ত্রে, একে হরিমর্কট বলেছে। হরিমর্কট, এই হরিমর্কট, এই মন্ত্রটি প্রবল প্রতাপান্বিত মন্ত্র। হ্যাঁ, এবং এই হরিমর্কটের পূজা করলে কি হয় এই বিষয়ে বলছে যে, পূর্ব কপিমুখায় সকল শত্রু সংহারকায়। পূর্ব দিকের যে বানর মুখ, সেই বানর মুখটি যদি আপনাকে শুধু কৃপা করে, আপনার জগতে কোনো শত্রু থাকবে না। আচ্ছা, এইবারে বলছে যে দক্ষিণমুখায় করালবদনায় নরসিংহায় সকল ভূত প্রশমনায়। কোনো রকম ভূত প্রেতাদি বাধা, ওই সিংহমুখটি সমস্ত ভূত প্রেতাদি বাধা ক্লিয়ার করে দেয়। তাহলে আপনার কোনো শত্রু নেই, আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট নেই। ঠিক আছে, এইবারে বলছে যে আবার কি করে না, পশ্চিমে যে গরুরাননায় সকল বিষহরণায়। গরুর বক্ত্রটি কৃপা করলে আপনার জীবনে কোনো দিন কোনো রকম বিষের প্রভাব পড়বে না। তার মানে নাগ বিষ, অষ্টনাগকুল, তার কোনো বিষের প্রভাব হবে না, কোনো কেমিক্যাল এফেক্ট আপনার উপরে হবে না। এটা একটা কত বড় সুরক্ষা। কোনো রকম মানে ফুড পয়জনিংও হবে না আপনার। হলো, এইবারে কি বলছে যে হয়গ্রীব যে মুখ, এই যে হয়মুখ, এই হয়মুখ কি করে, সকল জন বশম করায়। এই ঘোড়ার মুখটি যদি আপনাকে কৃপা করে, তাহলে যে কোনো লোক আপনার অনুগামী এবং বশবর্তী অনুবর্তী হবে। অর্থাৎ এই যে পঞ্চমুখী হনুমান, এই পঞ্চমুখী হনুমানের প্রপার উপাসনায় আপনার সমস্ত দিক থেকে আপনাকে ওয়েল প্রোটেক্টেড করে। এ এত পাওয়ারফুল মন্ত্র এবং এত পাওয়ারফুল সাধনা, কিন্তু বিশিষ্ট তান্ত্রিক সাধনা। এবং একটি কথা বলা হয়, হনুমত সাধনের একটা ইম্পর্টেন্ট দিক আছে। সবাই হনুমানজিকে যে খালি ওই মনে করে না যে একটু ভজনা করলেই হবে। যদি আপনি প্রপারলি হনুমত সাধন করেন, হনুমত সাধন প্রথম দিকে খুব ভয়ঙ্কর এবং তারপরে সুখকর। কেন ভয়ঙ্কর? কেন? প্রথম কথা, এই যে হয়মুখ, শূকর মুখ,
সিংহ মুখ, এগুলো কোনো মুখই প্রথমে কৃপা করেন না। এবং হনুমানজির উপাসনায় প্রথমে বলেছে, তন্ত্রশাস্ত্রই বলেছে, হনুমানজির উপাসনায় প্রথমে, তান্ত্রিক উপাসনায় প্রথমে উৎপাত উপস্থিত হয়। আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবে এবং এই পরীক্ষাটা একদমই ভদ্রস্তরের পরীক্ষা নয়, আচ্ছা, উৎকট পরীক্ষা। আপনাকে বিপদে ফেলবে, বলছে আপনার বাড়ির চাল উড়ে যেতে পারে, মানে এমন হতে পারে যে আপনার বাসস্থান বিধ্বস্ত হয়ে গেল। আপনি যেখানে সাধনা করছেন তার চারিদিকে বিভিন্ন প্রকারের উৎপাত উপস্থিত হলো, আপনার সাধন বিঘ্ন তৈরি করবে। আপনি যদি এই সাধন বিঘ্নকে কিচ্ছু না করে শুধু স্থিরভাবে সাধনটা করে যান, না ছেড়ে বেরিয়ে যান, তাহলে তিনি প্রত্যক্ষ দর্শন দিয়ে কৃপা করেন। যেহেতু তিনি চিরঞ্জীবী, তিনি তো আছেনই, তিনি আপনার চারপাশে আছেনই, তিনি প্রত্যক্ষ দর্শন দিয়ে কৃপা করেন। কিন্তু প্রথম দিকেই যে বললাম, হনুমৎ সাধন প্রথম দিকে ভয়ঙ্কর। অনেকে বলে যে গৃহস্থ বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি বা মূর্তি রাখতে নেই, এটা কি সত্যি? কথাটা আমি বলবো কিছুটা সত্যি। কীরকম? যদি কোনো দেবতা এরম উগ্র হন, তাহলে সেই দেবতার একটু প্রপার ট্রিটমেন্ট তো জরুরি, এবং সেই প্রপার ট্রিটমেন্ট সবসময় তো গৃহে হয় না বা সাধারণ মানুষ জানেনও না। ফলে একটু সাবধানিত হওয়া ভালো। আরেকটি বিষয়ও আছে, এই যে অনেকে বলেন যে সাধারণ হনুমানের দেবের পূজাও তা মেয়েরা করবে না, এরকম একটি কথা আছে। হ্যাঁ, এটা আমার প্রশ্ন ছিল। অনেকে বলেন, আবার দেখবেন অসংখ্য মেয়েরা তো হনুমানের পুজো করে, এবং করে তাদের কোনো ক্ষতি হয়েছে তাও নয়। কিন্তু এটা আমি শুনেছি কিছু অবাঙালি সাধু সন্তের কাছে, তাদের বক্তব্য যে হনুমানজি মূলত ব্রহ্মচর্য ধারণ করতে পছন্দ করেন। তো সেই জন্যে হনুমানজি প্রত্যক্ষ নারী স্পর্শ খুব একটা খুশি হন না তাতে। সেই জন্যে তাকে স্পর্শ করে সেবা, সেটা যেন ছেলেরাই করে। পূজা ভজনায় কোনো বাধা নেই, তাকে স্পর্শ করে যে সেবা, মানে বিগ্রহে স্পর্শ করে সেবা, এই জিনিসটি অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে এইটি ছেলেরা। আচ্ছা, সাধনা করতে বা পূজা করতে কোনো বারণ করা হয়। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।